প্রকৃতির দৃশ্যকে জীবনে কোনো সুন্দরতা পারবে না। দেখেন কত সুন্দর ফুলটা, শ্যাবলা ফুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম মেলিন বিলে, ফির আজকে মাছ ধরবো বলে। আজকে খাস টার্গেট থাকবে, প্রথমে গজারের জন্য ট্রাই করবো 2-4 বার, তারপর আমি রুইয়ের টার্গেট নেবো। আর এটা দেখলেন আমাদের মেলিনের ঘাট, মেলিনের যে মেন ঘাটটা, ওখানে প্রচুর পরিমাণে আবার জল কমতে শুরু করেছে। আর ওই দেখেন ওইদিকে রাজা ভাট আছে, ও রাজা ভাটার ওই দিকের স্পটে আমি যেই কিন্তু ওইদিকে বসার চেষ্টা করব। আর দেখেন পুরো আমাদের বিল কিন্তু পুরো শ্যাপলা পাতাতে, দেখেন কিরকম করে শ্যাপলা ফুলে পরিপূর্ণ। আর এই দেখেন এইগুলো হচ্ছে সব বৃত্তি জাল, ছোট মাছের জন্য দেওয়া। প্রচুর পরিমাণের জল কমেছে, তা যাই দেখি টার্গেট কি করতে পারি। সঙ্গে থাকবেন ভিডিও। আগামী দিনে কিন্তু দেখেছিলেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাইট পেয়েছিলাম, একদম ধড়াধড়। মানে যেখানেই বড়শি ফেলছিলাম, মানে ব্যাক টু ব্যাক হেলিকপ্টার শট কাটছিল মাছে। এখান থেকে সেই ভিডিওটা বের হয়েছিল, এর আগের ভিডিওটা। আজও সেই জায়গাতে এসেছি, বেশ মোটামুটি বাইট পেয়েছি, তবে অল্প আর কি। এই দেখুন দলের ভিতর থেকে ছুটে এসে একদম বাইট করবে, দেখেন এই পিছু পিছু আসছে, দেখেন এই এই দেখেন ধরলো, আবার ছেড়ে দিয়েছিল। মাছটা ধরতে পারলো না, ব্যাংকটাকে ধরতে গিয়ে পারলো না, বাইট করতে গিয়ে। বাইট অনেকগুলোই পেয়েছি, তবে মাছে ব্যাংকে ভালো করে মুখে নিতে পারেনি। আসলে আমার মন পছন্দের লুর যদি হয়, তবে এই মাছকেও আমি মন পছন্দের হিট দিয়ে খ্যাঁচ দিয়ে উঠাতে পারি। দেখুন এখানে একটা কি দারুণ একটা অ্যাটাক হবে, কিন্তু মাছ খেঁচ দেবো, মাছ অ্যাটাক করেই মুখে থাকা ছেড়ে দিয়েছিল। আমি বুঝতে পারিনি, আমি যে ঘাই মেরেছিলাম, তবে মাছ হিট হয়নি শট মারার পরেও। এই দেখেন দারুণ সুন্দরভাবে বাইট করেছিল। আসলে যদি সাথে সাথে ছেড়ে দিই তাহলে আর কি করার মাছটা। এই দেখুন এখানে কি দারুণ সাইজের একটা মাছ হিট হলো, কিন্তু আবার মাছটা ড্যাঙা থেকে ছেড়ে চলে গেল। বড় সাইজের গজার মাছ এটা, 2 কিলো 2.5 কিলোর উপরে মাছটা হবে। ছেড়ে গেলো, প্রচুর আফসোস হলো। ভালো সাইজের মাছগুলোই ছেড়ে যায়। আসলে ব্যাংকটা আমার খুব একটা সফট ব্যাংক না, বড়শিও ভালো না, তাই ছেড়ে গেল। এই যে দেখছেন এই সাইডে আলের ধারে কিন্তু, ওখানে কিন্তু এর আগে একটা খুব জোর একটা বাইট পেয়েছিলাম, তবে সে বাইটটাতে ধরতে পারেনি মাছটা। তো এইটা কিন্তু দ্বিতীয় থ্রোটা কিন্তু বাইটটা কিন্তু বরাবর করে নেবে। হেলিকপ্টার শটও দিয়ে দেবো এটাকে। দেখুন এই দেখেন বাইট হয়ে গেছে, মাছও হিট হয়ে গেছে। মানে বড়ো সাইজের মাছের বেশ ভালো টান পড়ছে বন্ধুরা, খুব জোরে টান পড়ছে। দেখা যাক মাছটা ভালো সাইজের মনে হচ্ছে। এই দেখেন খুব ভালোই মনে হচ্ছে। কী মাছ শোল হতে পারে, কি গজার হতেও পারে। এই দেখুন বেশ মোটামুটি ভালো সাইজ, খুব একটা খারাপ না, বেশ ভালো সাইজ। আগে ড্যাঙ্গা নিয়ে যাই, তারপরে মুখে থেকে বড়শিটিকে ছাড়াবো।
এখানে কিন্তু রিস্ক আছে, ছেড়ে গেলে পরে আবার পালিয়ে যেতে পারে। এতটুকু জল, অল্প জল হলেও কিন্তু ধরা মুশকিল। আমি কিন্তু আজকে প্লাস আনিনি, দেখুন মাছটাকে ছাড়াবো কী করি সেটাও একটা ভাববার বিষয়, কী করে ছাড়াবো। তো এদিকে একটা ছোটো কাঠি মাঠি লেসে তখন মুখে থেকে বড়শিটাকে ছাড়াতে হবে। আর এই মাছের মুখে হাত দেওয়ার সময় কিন্তু খুবই সাবধান থাকতে হবে, কেননা মাছের বড় বড় দাঁত থাকে, দাঁতে হাত অনেকবারই আমার ফেড়ে গেছিলো। তারপরে থেকে আমি তো মুখে হাত ভরা ছেড়ে দিয়েছি আর কি। এখানে কিন্তু আমি চার করি বসার মাত্রই কিন্তু প্রচুর পরিমাণে এখানে বুদ গাছ ছিল, মানে তলে থেকে বুদবুদি উঠছিল। আর মাছ ভিড়েছিল অনেক কটাই, কিন্তু তবে মাছে বড়শি খাচ্ছে, তবে মাছ খেচ মারার পরেও মাছ আসছে না, এরকম অবস্থা আর কি। চার করে গিয়েছিলাম, তো 1-1.5 ঘন্টা পরে আবার চারে আসলাম। দারুণ খেয়েছিল। মাছের অবস্থা খুবই খারাপ, এই দেখো মাছ, ছোট ছোট মাছ সব ভাসছে, সব খাচ্ছে। আর এখানে সকালবেলায় কিন্তু বেশ বড়, মানে 2 কিলো 2.5 কিলো ওজনের মাছ বেশ খাচ্ছিল। একটা গজার পেয়েছি ছোট, আর একটা ছোট সাইজের, আর এই একটা বাটকি মাছ, আর একটা রুই মাছটা বেশ ভালো সাইজের। এই মাত্র এই 3টে মাছ, 4টে, তাছাড়া মাছের অবস্থা খুবই খারাপ এখন, খুব একটা ভালো না।